হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 3 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 7 লেসন 1 আলোচনা করব। দেখো বন্ধুরা, ইউনিট 7-এ আছে সেভ আওয়ার প্লান্ট, মানে আমাদের গ্রহটি বাঁচাও। সেভ মানে বাঁচানো বা রক্ষা করা, আওয়ার আমাদের, প্লান্ট মানে গ্রহ। অর্থাৎ আমরা যে পৃথিবী নামক একটি গ্রহে বাস করি, এই গ্রহটিকে আমাদের বাঁচাতে হবে, কারণ এই পৃথিবী গ্রহ অনেক সমস্যায় জর্জরিত। বন্ধুরা দেখো, এখানে লেসন 1-এ আছে ওয়াটার পলিউশন। ওয়াটার পলিউশন মানে হচ্ছে পানি দূষণ। ওয়াটার মানে পানি, পলিউশন মানে দূষণ। বন্ধুরা দেখো, এতে আছে লুক অ্যান্ড সেই, তাকাও এবং বলো। লুক মানে তাকানো, অ্যান্ড মানে এবং, সেই মানে বলা। বন্ধুরা দেখো, নিচে আমরা একটি ছবি দেখতে পারছি। এই ছবিতে দেখতে পারছি এই লোকটি এই জলাশয়ে ময়লা আবর্জনা ঢালছে বালতিতে করে। এই ছেলেমেয়েরা তাদের সাথে কথা বলছে। এই লোকটি দেখো এই জলে বা পানিতে নেমে সাবান দিয়ে গোসল করছে। এই ছেলেমেয়েরাও এখানে গোসল করছে এবং এই মহিলাটি দেখো কাপড় ধরছে এবং কাপড়ের ফেনা এই জলের ভিতর পড়ছে এবং কাপড়ের নোংরাও কিন্তু পানিতে যাচ্ছে। বন্ধুরা দেখো, যখন এই লোকটি পানিতে নোংরা ফেলছে, তখন এই ছেলেটি বলছে, প্লিজ ডোন্ট থ্রো দ্য রাবিশ, দয়া করে আবর্জনা ফেলবেন না, ইনটু দ্য রিভার, নদীতে, ইট পলিউট দ্য ওয়াটার, এটি পানিকে দূষিত করে। বন্ধুরা প্লিজ মানে দয়া করে, ডোন্ট অর্থাৎ ডু, তার সাথে নট যুক্ত আছে, ডু নট মানে না করা, থ্রো মানে নিক্ষেপ করা, রাবিশ মানে হচ্ছে ময়লা বা আবর্জনা, ইনটু ভিতরে, রিভার মানে নদী। অর্থাৎ এই লোকটিকে, এই ছেলেটি নদীতে আবর্জনা ফেলতে নিষেধ করছেন। ইট ইহা পলিউট দূষিত করে, ওয়াটার পানি, অর্থাৎ এই নোংরাগুলো পানি দূষিত করে। বন্ধুরা দেখো, নিচে আমরা কিছু ছবি দেখছি এবং বিতে আছে রিড অ্যান্ড সেই, পড়ো এবং বলো। রিড মানে পড়া, অ্যান্ড এবং সেই বলা। দেখো আমরা এখানে একজন মানুষের মাথার খুলি দেখতে পাচ্ছি, দুই পাশে দুইটি হাড় আছে। এটির নিচে লেখা আছে ডেঞ্জার। ডেঞ্জার মানে হচ্ছে বিপজ্জনক। তারপরে দেখো, আমরা এখানে একটি নদী দেখতে পাচ্ছি। নদীর পাড়ে নৌকা বাঁধা আছে, পাশে একটি গাছ আছে, সুন্দর একটি দৃশ্য। নিচে লেখা আছে রিভার সাইড মানে নদীর তীর। রিভার মানে নদী, সাইড মানে হচ্ছে পাশ, অর্থাৎ নদীর পাশকে নদীর তীর বলা হয়। বাথিং মানে গোসল করা। দেখো তিনটি ছেলে নদীতে নেমে গোসল করছে। ওয়াশিং ক্লথ মানে কাপড় ধোয়া। দেখো এখানে মা কলে কাপড় ধরছে এবং ছেলে কল চাবিয়ে দিচ্ছে। ওয়াশিং মানে ধোয়া, ক্লথ মানে হচ্ছে কাপড়। অর্থাৎ আমরা নদীতে কাপড় না ধুয়ে বাড়িতে কলে এভাবে কাপড় ধুতে পারি। দেখো এখানে আছে কিচেন রাবিশ মানে রান্নাঘরের আবর্জনা। কিচেন মানে রান্নাঘর, রাবিশ মানে আবর্জনা। রান্নাঘরে দেখো অনেক ধরনের আবর্জনা হতে পারে, সেগুলো আমরা পানিতে ফেলবো না। সুইমিং মানে সাঁতার কাটা। দেখো দেখো এই তিনটি ছেলে পানিতে নেমেছিল, এখন তারা সাঁতার কাটছে। বন্ধুরা দেখো, এখানেও আছে ইউনিট 7 লেসন 1 ওয়াটার পলিউশন মানে পানি দূষণ। বন্ধুরা দেখো, সিতে আছে রিড দ্য টেক্সট, লেখাটি পড়ো। রিড মানে পড়া, টেক্সট মানে লেখা। দেখো এখানে আছে শিহাব অ্যান্ড কানিস আর ওয়াকিং টু দ্য স্কুল। শিহাব এবং কানিস বিদ্যালয়ের দিকে হাঁটছিল, অ্যালং দ্য রিভার সাইড নদীর পাশ দিয়ে। অ্যাট ওয়ান প্লেস একটি স্থানে, দে স্টপ তারা থামে, টু সি সামথিং কিছু একটা দেখতে, সাম পিপুল কিছু মানুষ, আর বাথিং ইন দ্য রিভার নদীতে গোসল করছে, সাম আর ওয়াশিং কেউ ধরছে, দেয়ার ক্লোথ তাদের জামা কাপড়, এ ম্যান থ্রো সাম কিচেন রাবিশ একজন মানুষ কিছু
রান্নাঘরের আবর্জনা নিক্ষেপ করে ইনটু দ্য রিভার, নদীর ভিতর। শিহাব অ্যান্ড কানিস বিকাম আপসেট, শিহাব এবং কানিস হতাশ হয়। দে রিকোয়েস্ট দ্য ম্যান, তারা মানুষটিকে অনুরোধ করে, প্লিজ ডোন্ট থ্রো দ্য রাবিশ, দয়া করে আবর্জনা নিক্ষেপ করো না, ইনটু দ্য রিভার, নদীর ভিতর। ইট পলিট দ্য ওয়াটার, এটি পানিকে দূষিত করে। অর্থাৎ উপরের ছবিরই বর্ণনা এখানে আছে। শিহাব অ্যান্ড কানিস অলসো সি, শিহাব এবং কানিস আরও দেখে, সাম পলিথিন ব্যাগ, কিছু পলিথিনের ব্যাগ, প্লাস্টিক বোতল, কিছু প্লাস্টিকের বোতল, অ্যান্ড সাম আদার্স থিং, অন্যান্য জিনিস, ফ্লোটিং অন দ্য রিভার, নদীর উপর ভাসছে। দে স্টার্ট টকিং অ্যাবাউট ইট, তারা এটি সম্পর্কে কথা বলতে শুরু করে। কানিস বলে, লুক শিহাব, দেখো শিহাব, দ্য ওয়াটার ইজ সো ডার্টি, পানি হয় খুব নোংরা। শিহাব, ইয়েস কানিস, হ্যাঁ কানিস, উই ক্যান্ট বাথ ইন দিস পলিট ওয়াটার, আমরা এই দূষিত পানিতে গোসল করতে পারবো না। কানিস, ফিশ অলসো ক্যান নট সুইম ইজিলি, মাছও সহজে সাঁতার কাটতে পারবে না। শিহাব, ইয়েস হ্যাঁ, সামটাইমস, মাঝে মাঝে, দ্য ফিশ গেট কট, মাছ ধরা পড়বে, ইনটু পলিথিন ব্যাগ, পলিথিন ব্যাগের ভিতরে। ইট পুট দেয়ার লিভস ইন ডেঞ্জার, এটি তাদের বসবাসের স্থান বিপজ্জনক করে রাখবে। দেখো কানিস বলছে, ইউ আর রাইট, তুমি সঠিক। উই শুড সেভ দেম, আমাদের তাদের রক্ষা করা উচিত। শিহাব, শিওর, নিশ্চয়। উই মাস্ট কিপ দ্য ওয়াটার ক্লিন, আমরা অবশ্যই পানি পরিষ্কার রাখতে পারি। কানিস অ্যান্ড শিহাব রিচ স্কুল, কানিস এবং শিহাব বিদ্যালয়ে পৌঁছায়। অ্যান্ড শেয়ার দিস স্টোরি, এবং এই গল্পটি ভাগ করে, উইথ দেয়ার ফ্রেন্ড, তাদের বন্ধুদের সাথে। দে ডিসকাস, তারা আলোচনা করে, হাউ টু কিপ দ্য ওয়াটার ক্লিন, কীভাবে পানি পরিষ্কার রাখা যায়, অ্যান্ড সেফ, এবং নিরাপদ। বন্ধুরা দেখো এই প্যাসেজটি আমরা আরও সুন্দর করে পড়ি। শিহাব মানে শিহাব, অ্যান্ড এবং কানিস মানে কানিস, অর্থাৎ শিহাব এবং কানিস একই বিদ্যালয়ে পড়ে। তারা বিদ্যালয়ের দিকে হাঁটছিল এবং নদীর পাড়ে বা নদীতে বিভিন্ন জিনিস দেখেছে। আর হয় ওয়াকিং, হাঁটা, টু দিকে, স্কুল মানে বিদ্যালয়, অ্যালং মানে বরাবর, রিভার সাইড মানে নদীর পাশে। অর্থাৎ শিহাব অ্যান্ড কানিস আর ওয়াকিং টু স্কুল অ্যালং দ্য রিভার সাইড, শিহাব আর কানিস নদীর পাড় দিয়ে স্কুলে যাচ্ছে। অ্যাট বলতে সময় নির্দেশ করে, ওয়ান এক, প্লেস স্থান, দেই তারা, স্টপ থামা, টু দিকে, সি দেখা, সাম কিছু, থিংস জিনিস। তাহলে অ্যাট ওয়ান প্লেস এক স্থানে, দে স্টপ তারা থামে, টু সি দেখতে, সামথিং কিছু জিনিস। সাম কিছু, পিপুল মানুষ, আর হয় বাথিং গোসল করা, ইন ভিতরে, রিভার নদী। তাহলে সাম পিপুল আর বাথিং ইন দ্য রিভার, কিছু মানুষ নদীতে গোসল করছে। সাম কিছু, আর হয় ওয়াশিং ধোয়া, দেয়ার তাদের, ক্লোথ কাপড়। তাহলে সাম আর ওয়াশিং দেয়ার ক্লোথ, কিছু মানুষ তাদের জামা কাপড় ধুচ্ছে। এ একজন, ম্যান মানুষ, থ্রো নিক্ষেপ করা, সাম কিছু, কিচেন রান্নাঘর, রাবিশ আবর্জনা, ইনটু ভিতরে, রিভার নদী। তাহলে এ ম্যান থ্রো একজন মানুষ নিক্ষেপ করছে, সাম কিচেন রাবিশ কিছু রান্নাঘরের আবর্জনা, ইনটু দ্য রিভার নদীর ভেতরে। শিহাব মানে শিহাব, অ্যান্ড এবং কানিস মানে কানিস, বিকাম হওয়া, আপসেট মানে হতাশ। তাহলে শিহাব অ্যান্ড কানিস বিকাম আপসেট, শিহাব এবং কানিস হতাশ হয়। দেই তারা, রিকোয়েস্ট অনুরোধ করা, ম্যান মানুষ, দেই রিকোয়েস্ট দ্য ম্যান তারা মানুষটিকে অনুরোধ করে, প্লিজ
দয়া করা, ডোন্ট মানে না করা, থ্রো নিক্ষেপ করা, রাবিশ আবর্জনা, ইনটু ভিতরে, রিভার নদী। তাহলে তারা কি বলেছিল? প্লিজ ডোন্ট থ্রো দ্য রাবিশ, দয়া করে আবর্জনা নিক্ষেপ করেন না, ইনটু দ্য রিভার নদীর ভেতরে, ইট ইহা, পলিট দূষিত করে, ওয়াটার পানি। তাহলে ইট পলিট দ্য ওয়াটার, এটি পানিকে দূষিত করে। তারপর দেখো এখানেও আছে শিহাব মানে শিহাব, অ্যান্ড এবং কানিস মানে কানিস, অলসো আরও, সি দেখে, সাম কিছু, পলিথিন মানে পলিথিন, ব্যাগ মানে ব্যাগ অর্থাৎ পলিথিনের ব্যাগ, প্লাস্টিক মানে প্লাস্টিক, বোতল মানে বোতল, অ্যান্ড এবং সাম কিছু, আদার অন্য, থিংস জিনিস, ফ্লোটিং মানে ভাষা, ওয়ান উপরে, রিভার নদী। তাহলে শিহাব অ্যান্ড কানিস অলসো সি, শিহাব এবং কানিস আরও দেখে, সাম পলিথিন ব্যাগ কিছু পলিথিনের ব্যাগ, প্লাস্টিক বোতল প্লাস্টিকের বোতল, অ্যান্ড সাম আদার্স থিং এবং কিছু অন্য জিনিস, ফ্লোটিং অন দ্য রিভার নদীর উপর ভাসছে। দেই তারা, স্টার্ট শুরু করা, টকিং কথা বলা, অ্যাবাউট সম্পর্কে, ইট ইহা। তাহলে দেই স্টার্ট টকিং অ্যাবাউট ইট, তারা এটি সম্পর্কে কথা বলা শুরু করে। কানিস অর্থাৎ কানিস বলছে, লুক তাকানো, শিহাব মানে শিহাব, ওয়াটার পানি, ইস হয়, সো আরও, ডার্টি নোংরা। লুক শিহাব দেখো শিহাব, দ্য ওয়াটার ইজ সো ডার্টি পানিতে অনেক নোংরা। শিহাব ইয়েস হা, কানিস মানে কানিস, ইয়েস কানিস হা কানিস, উই আমরা, ক্যান্ট মানে ক্যান নটকে এখানে অবস্থা কমা দিয়ে টি লেখা হয়েছে মানে না পারা, বাত গোসল করা, ইন ভিতরে, দিস এই, পলিটেড মানে হচ্ছে দূষিত, ওয়াটার পানি। তাহলে উই ক্যান নট বাথ আমরা গোসল করতে পারবো না, ইন দিস পলিটেড ওয়াটার এই দূষিত পানিতে। কানিস ফিশ মানে হচ্ছে মাছ, অলসো আরও, ক্যান্ট মানে হচ্ছে না পারা, সুইম মানে হচ্ছে সাঁতার কাটা, ইজিলি মানে সহজে। তাহলে ফিশ অলসো কান্ট সুইম ইজিলি, মাছ সহজে সাঁতার কাটতে পারবে না। শিহাব ইয়েস হ্যাঁ, সামটাইম মাঝে মধ্যে, ফিশ মাছ, গেট পাওয়া, কট ধরা, ইনটু ভিতরে, পলিথিন মানে পলিথিন, ব্যাগ ব্যাগ। তাহলে সামটাইম মাঝে মধ্যে, দ্য ফিশ গেট কট মাছ ধরা পড়বে, ইনটু পলিথিন ব্যাগ পলিথিন ব্যাগের ভিতরে, ইট ইহা, পুট রাখা, দেয়ার তাদের, লিভস জীবন, ইন ভিতরে, ডেঞ্জার মানে বিপজ্জনক, ইট পুট দ্য লিভস ইন ডেঞ্জার এটি তাদের জীবনযাপন ভয়ঙ্কর করে তুলবে। কানিস ইউ তুমি, আর হয়, রাইট সঠিক। তাহলে ইউ আর রাইট মানে তুমি হও সঠিক। উই আমাদের, শুট উচিত, সেভ বাঁচানো, দেম তাদের, উই শুড সেভ দেম আমাদের উচিত তাদের বাঁচানো অর্থাৎ মাছদের আমাদের বাঁচানো উচিত। শিহাব শিওর নিশ্চয়, উই আমরা, মাস্ট অবশ্যই, কিপ রাখা, ওয়াটার পানি, ক্লিন পরিষ্কার। তাহলে উই মাস্ট কিপ দ্য ওয়াটার ক্লিন আমরা অবশ্যই পানি পরিষ্কার রাখব। তারপর দেখো রিচ মানে হচ্ছে পৌঁছানো, স্কুল বিদ্যালয়, অ্যান্ড এবং, শেয়ার ভাগ করা, দিস এই, স্টোরি গল্প, হুইথ সাথে, দেয়ার তাদের, ফ্রেন্ড বন্ধু বান্ধবী। তাহলে কানিস অ্যান্ড শিহাব রিচ স্কুল কানিস এবং শিহাব বিদ্যালয়ে পৌঁছায়, অ্যান্ড শেয়ার দিস স্টোরি এবং এই গল্পটি ভাগ করে, হুইথ দেয়ার ফ্রেন্ড তাদের বন্ধুদের সাথে। দেই তারা, ডিসকাস আলোচনা করা, হাউ কিভাবে, টু দিকে, কিপ রাখা, ওয়াটার পানি, ক্লিন পরিষ্কার, অ্যান্ড এবং, সেফ মানে হচ্ছে নিরাপদ। তাহলে দে ডিসকাস তারা আলোচনা করে, হাউ টু কিপ কীভাবে রাখতে হবে, দ্য ওয়াটার ক্লিন পানি পরিষ্কার, অ্যান্ড সেফ এবং নিরাপদ। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই এবং এর পরের ভিডিওতে আমরা এই লেসনের বাকি অংশগুলো আলোচনা করব। ভালো থেকো তোমরা।